বাংলাদেশের বর্তমানে যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এইবার হজ পালন করেছেন। আলহামদুলিল্লাহ, হজ পালন করার পরে সোশ্যাল মিডিয়াতে তার দাড়ি রাখার একটা ছবি ভাইরাল হয়ে গেছে। সেনাপ্রধান হয়ে তিনি হজ পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে তিনি সেনাপ্রধান হয়ে হজ পালন করে মুখে সুন্দর দাড়ি রেখেছেন। মানুষ প্রশংসা করছেন, তার জন্য দোয়া করতেছেন। যেটাই তো প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া, আল্লাহকে খুশি করা। তো সেনাপ্রধানের এই দাড়ি রাখা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তার ছবিটা দেখা অনেকে প্রশংসা করতেছেন, কারণ তিনি এই বছরে হজ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার হজকে কবুল করেন। তিনি হজ করেছেন, পাশাপাশি মুখে দাড়ি রেখেছেন। তো তার উদ্দেশ্য হলো তিনি যতই সেনা প্রধান হোক, যত বড় দায়িত্বশীল হোক, তারও লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আপনি যত বড়ই নেতা হন, যত বড় দায়িত্বশীল হন, যত বড় পদে থাকেন, আপনার উদ্দেশ্য হলো আমার জীবনের ইবাদত বন্দেগীর জায়গা থেকে আমি যেন আমার রব আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এটা আপনার আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া দরকার, যে আমি ইবাদতের মাধ্যমে আমার রব, আমার স্রষ্টা, আমি আল্লাহকে রাজি খুশি করব। এই জন্য মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। সম্মানিত হাজিরিন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তাহলে মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো কারে খুশি করা? আল্লাহরে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। সে তো কেবলমাত্র তার মহান পালনকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে। তিনি অবশ্যই তার উপরে সন্তুষ্ট হবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করেন, তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ আপনার উপরে রাজি খুশি থাকবেন। আপনার উদ্দেশ্য যদি হয় আমি আমার রবকে খুশি করার জন্য, আমি আমার পালনকর্তাকে খুশি করার জন্য, আমি আমার সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, আমি আমার খালিককে খুশি করার জন্য এই কাজ করতেছি, তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন। আপনার এই কাজ দেখে আল্লাহ খুশি হবেন। বলুন সুবহান সুবহান। তাহলে মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে পাওয়া। জীবনের আমি বয়ান বাড়তে কমাইতে যাব। মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে পাওয়া। আমাদের চলার মধ্যে, বলার মাধ্যমে, ওঠা বসার মাধ্যমে হলো উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। হাদিস শরীফের ভিতরে আসছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে যে ব্যক্তি আন্তরিকতার সহিত আল্লাহকে রব, ইসলামকে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসাবে কবুল করেছেন, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছেন। আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে যারা কবুল করেছেন, গ্রহণ করেছেন, এই মানুষগুলোই প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছেন
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে সে ঈমানের স্বাদ লাভ করতে পারবে। এক নাম্বার, তার কাছে অপর সকলের চেয়ে আল্লাহ এবং তার রাসূল অধিক প্রিয় হবেন। দুই নাম্বার হলো সে কাউকে ভালোবাসলে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। কাউকে ভালোবাসলে কেবল আল্লাহর জন্য ভালোবাসবে। তিন নাম্বার, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরি থেকে ফিরে যাওয়াকেও তেমনি অপ্রিয় জানে। তাহলে কি বুঝলেন? আল্লাহ এবং রাসূলকে অধিক প্রিয় হবেন, আল্লাহ এবং রাসূল তার কাছে অধিক প্রিয় হবেন। আর সে যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, আর যদি সে কাউকে অপছন্দ করে সেটা আল্লাহর জন্যই তাকে অপছন্দ করবে। আমরা কি সকল ক্ষেত্রে আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসতেছি? বলেন, এই জায়গাতে একটু মিলানোর চেষ্টা করবেন। আমরা কি আল্লাহর জন্যই সবাইকে ভালোবাসতেছি? আমরা কি আল্লাহর জন্যই এগুলো করতেছি? হ্যাঁ, আজকে সমাজের দিকে তাকায় দেখেন তো, মানুষ কি আল্লাহর জন্য এগুলো করতেছে? অধিকাংশ মানুষের দিকে তাকায় দেখেন, আজকে মানুষ এমন হয়ে গেছে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেছে না। কোরআন সুন্নাতে থাক আর না থাক, হালাল হোক আর হারাম হোক, আমার মন যা চায় আমি তাই করি। ভাই, মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য তো এটা না। মুমিন পা ফেলার আগে চিন্তা করবে, মুমিন কাজ করার আগে ভাববে যে আমি যে কাজটা করব এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক না বেঠিক, এটা করা জায়েজ না না জায়েজ, এটা হালাল না হারাম, এটা করার জন্য আমার শোভনীয় নাকি অশোভনীয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মুমিন চিন্তা করে কাজ করবে। আজকে মুসলমান চিন্তা করে কাজ করে। দেশের বর্তমানে যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, এইবার হজ পালন করেছেন। আলহামদুলিল্লাহ, হজ পালন করার পরে সোশ্যাল মিডিয়াতে তার দাড়ি রাখার একটা ছবি ভাইরাল হয়ে গেছে। সেনাপ্রধান হয়ে তিনি হজ পালন করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে তিনি সেনাপ্রধান হয়ে হজ পালন করে মুখে সুন্দর দাড়ি রেখেছেন। মানুষ প্রশংসা করছেন, তার জন্য দোয়া করতেছেন। যেটাই তো প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া, আল্লাহকে খুশি করা। তো সেনাপ্রধানের এই দাড়ি রাখা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তার ছবিটা দেখা অনেকে প্রশংসা করতেছে, কারণ তিনি এই বছরে হজ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার হজকে কবুল করেন। তিনি হজ করেছেন, পাশাপাশি মুখে দাড়ি রেখেছেন। তো তার উদ্দেশ্য হলো, তিনি যতই সেনাপ্রধান হোক, যত বড় দায়িত্বশীল হোক, তারও লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা। আপনি যত বড়ই নেতা হন, যত বড় দায়িত্বশীল হন, যত বড় পদে থাকেন, আপনার উদ্দেশ্য হলো আমার জীবনের ইবাদত বন্দেগীর জায়গা থেকে আমি যেন আমার রব আল্লাহকে খুশি করতে পারি।